নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। ন্যাশনাল সিনেমাটির জন্য টিকিটের দাম 99 টাকা রাখা হয়েছিল, আর আমি এই সুযোগ নিয়ে সিনেমা দেখতে চলে গেছিলাম। বিশেষ করে সব শো লাভবান হচ্ছে, প্রতিটা শো হাউসফুল যাচ্ছে। গল্পে যে চরিত্র দেখানো হয়েছে তার অ্যাঙ্গার ইস্যু রয়েছে, যে ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে আর জন্মের 5 মিনিট অক্সিজেন মাথা অব্দি পৌঁছায়নি, এই জন্য ডাক্তাররা বলেছিল কিছু ক্ষতি হয়ে যেতে পারে। আপনি কি ভাবছেন হ্যাট্রিক শুধু ক্রিকেটেই হয়? সিনেমাতেও হয়। জানেন এই বছর কিল নিয়ে এসেছিল, অডিয়েন্সকে পুরো চমকে দিয়েছে, অডিয়েন্স ভয় পেয়ে গেছিল। এরকম ভয়ঙ্কর মারপিট আগে কোনোদিন দেখেনি। এরপর জি5 গিয়ারে গিয়ারে বলে ওটিটিতে ওয়েব সিরিজ নিয়ে এসেছিল, যে রাঘব কাজ করেছে নাকি ভাবতে পারিনি। এই অসম্ভব কাজ একদম রাঘবই করতে পারে। আবারও কামব্যাক করছে এই মানুষটি। জানেন আমি হিরোর জন্য নয়, ভিলেনকে দেখার জন্য টিকিট বুক করেছিলাম। গল্পনার পেয়ে দেবেন। জানেন সিধে চতুর্বেদী একজন ইয়ং ম্যানের চরিত্রে ভালো অভিনয় করে দেখিয়ে দিয়েছে। পরিচালক রবি এর আগে মম সিনেমা পরিচালনা করেছে। এই সিনেমা ট্রেলার থেকে যেরকম আশা ছিল না অ্যাকশন দেখার, সেরকম আশার লেভেল ম্যাচ করতে পেরেছে। একদম পাঁচের ঘুষি ভালোভাবে শুনতে পাবেন। সাউন্ড ইফেক্ট খুব জোরে জোরে দেওয়া হয়েছে। আর জানেন ভিলেনের হাতে লালিপপ কোনোদিন দেখেছেন? এরকম কোনো অ্যাকশন সিনেমাতে এরকম ভিলেনের হাতে লালিপপ আমরা কোনোদিন দেখিনি। আমার তো মনেই পড়ছে না। ফিল্মে যে 4-5টা সিন রয়েছে না, খুব শকিং, যেটা দেখে না ভয় পেয়ে যাবে। মানুষের হলের ভিতরে কেঁপে উঠেছিল। কিছু লোক তো আসলে দেখেই ভয় পেয়ে যায়। তারা এরকম সিন কি করে দেখবে? তাদের তো ভয় চোখ খুলবেই না। কিন্তু আগে থেকে ওয়ার্নিং করে দিচ্ছি আপনাকে, সিনেমা দেখার জন্য আপনি আগে থেকে তৈরি হয়ে থাকবেন। জেলেবিতে এমন এমন সিন দেখানো হয়েছে না, যেটা দেখে মাথা খারাপ হয়ে যাবে। এরকম সিন পরিচালক কিভাবে তৈরি করতে পারলো? সিনেমাতে এমন এমন সিন হঠাৎ করে চলে আসবে না চোখের সামনে, চোখে বন্ধ করে পেলেন ভয়। এই সব সিনগুলো কি সিনেমার কথা মনে করেই দেবে। অন্ধের এই সিনেমাকে মিস করছেন না? আমি তো খুব মিস করছি। এই সিনেমাতে আমরা টুইস্টের ভিতরে টুইস্ট দেখতে পেয়েছিলাম। এন্ডিংয়ে আমরা জানতে পারি যে হিরো ভেবে সিনেমা শুরু থেকে আমরা সাপোর্ট করে যাচ্ছিলাম, সেই আসলে ভিলেন। আমরা তো ভুল মানুষ সাপোর্ট করে যাচ্ছিলাম। সিনেমাতে না অ্যাকশন আছে, সঙ্গে লাস্ট পর্যন্ত শাসন বজায় রাখতে পেরেছে। এই মুভিতে যাকে হিরো ভেবেছিলাম সে আসলে হিরো নয়, অ্যাকচুয়ালি ভিলেন চরিত্রে অভিনয় করছে। তাহলে হিরো হলে সেই যে রণবীর সিং এর সিনেমাতে রণবীর সিংকে ওভারশ্যাডো করে দিয়েছিল। মানে আমরা সিদ্ধার্থের কথা বলছি। এই সিনেমাতে না চোর পুলিশের খেলা দেখতে পাবেন। চোর পুলিশের মাঝখানে তো একজনের সাইড নেওয়া খুব সহজ ব্যাপার, কিন্তু পুলিশের ইউনিফর্ম যে পরে আছে সে আসলে যদি শয়তান হয় তাহলে কি হবে? ফিল্মের শুরু থেকে শেষ পর্যন্ত ধোকা দেওয়া হয়েছে। যেটা দেখার জন্য হচ্ছে সেটা আসলে হচ্ছে না, যেটা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। সিনেমাতে আমার চরিত্র দেখানো হয়েছে না যে সবার উপর সন্দেহ রাখতেই হবে, কাউকে আপনি ভরসা করতে পারবেন চোখ বন্ধ করে। রুদ্রের কাছে সবচেয়ে বড় সুযোগ হলো 150 কিলোমিটার স্পিডে বাইক চালিয়ে 5000 কিলো ড্রাগ উদ্ধার করা। দারুণ সিন ভাবা হয়েছে, তাই না? লাইফ হচ্ছে আনপ্রেডিক্টেবল। এই সিনেমাতে আনপ্রেডিক্টেবল টুইস্ট আনা হয়েছে। আপনি যাকে হিরো ভাবছেন সে আসলে ড্রাগ মাফিয়ার সঙ্গে কাজ করে থাকে। রুদ্রা আসলে ভিলেন। দাবাখানে যেমন রানী আছে, এই সিনেমাতে একটা রানী আছে যে সিংহাসন বাঁচানোর জন্য রাজাকে সাহায্য করবে, নাকি সিংহাসন চ্যুত করার জন্য ষড়যন্ত্র করবে। ন্যাশনাল সিনেমাটির উপলক্ষে 99 টাকা টিকিটের দাম যখন রাখা হয়েছিল না, আমি সিনেমা দেখতে চলে গেছি আর অনেক কিছু পেয়েছি। জানেন এই সিনেমাটা খারাপ ডিল নয়। সিনেমার শুরু থেকে যাকে আমরা হিরো ভেবেছিলাম, রুদ্র নিজের ইমেজ ভাঙার জন্য সে কি করেছে জানেন? সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশন 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 দেখানো হয়েছে। এইটা না একটা অ্যাভারেজ সিনেমা তৈরি করে দেওয়া হয়েছে। দর্শকের জন্য এফেক্ট ফেলা খুব কঠিন হয়ে যায় 2024 যদি এরকম সিনেমা নিয়ে আসেন। প্রিন্টেড লিমিটেড তৈরি করে দেওয়া হয়েছে। ছোটবেলা থেকে এরকম সিনেমা দেখে এসেছি। 2024 যদি এরকম সিনেমা দেখতে হয় তাহলে অডিশনের জন্য ধোকা হয়ে গেল। আমি যে সিন দেখার জন্য সিনেমা দেখতে গেছিলাম, মানে রুদ্র ভাই সাথে অ্যাকশন সিন দেখবো বলে, সেই সিন তো দেখতেই পেলেন না। সেই সিনগুলো ফিকা তৈরি করে দেওয়া হয়েছে, যে থেকে মজাই আসলো না। ফিল্ম মেকাররা না গল্প থেকে বেশি গানের উপর জোর দিয়েছে, জোর করে হঠাৎ করে রোমান্স চালু করে দিয়েছে। অ্যাকশন থেকে অন্যদিকে নজর চলে গেছে। জানেন কি একটা গান হলে নাও চলতো, 5-6 গান দেখানো হয়েছে। এমন সব শব্দ ব্যবহার করা হয়েছে না, মানেই বুঝতে পারিনি। গান শুনে ভালোও লাগেনি। মনে হয় যে সিনেমাতে গান না থাকলেই ভালো হতো। লোকেদের নিজের পছন্দের সিনেমা দেখা উচিত। যদি এতগুলো গান দেখানো দরকারই ছিল তাহলে অ্যালবাম বার করে নিতে পারতেন। আর গল্পের পর না পজ লেগে যায় জানেন। আর গল্প মনে থাকে না আগে কি দেখেছিলাম। এরকম যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর গান দেওয়া হয়, আমরা এই জন্য আরেকটা স্টার দিয়েছি সিনেমাকে। প্রথম হলো তো অ্যাকশন, দ্বিতীয় হলো লালিপপ, আর তৃতীয় হলো রাঘবের ক্যামিও। ফালতু সব গান দেখানো হয়ে যাওয়া পুরোনো কায়দায়। রুদ্র ভাষার সাবেকের যে অ্যাকশন সিন দেখার জন্য গেছিল সেটা দেখতে পেলাম না, এই জন্য আরেকটা স্টার কেটে নিয়েছি। পয়সা সিনেমাও নয়, আমার টাইপ সিনেমা তো নয়। এই সিনেমা দেখে যদি সময় থাকে আপনার কাছে সিনেমা দেখতেই পারেন। রাঘব অ্যাকশন দারুণ করেছে, রাঘব দারুণ অ্যাক্টিং করে। আর সিনেমার ভিতরে নতুন কিছু আছে বলে জিজ্ঞাসা করবেন না, আপনি পাবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশে বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে।